আমি একটা গ্রাউন্ড পরে নিয়েছি। এই যে এই গ্রাউন্ডটা পরে অলরেডি আমি লেট 10টা 9:30 বাজে। যেমন রোদ আর তেমন গরম পড়েছে। এখনো পাঁচটা হয়ে গেছে, তারপর পড়ে গেছে বলুন। সবজি ডাটা দিয়ে একটা সবজি বানিয়েছি, লুচি, শাক ভাজা, আর এখানে আছে সোয়াবিনের তরকারি আর ছোলার ডাল। তো এইগুলো আজকের মেনু। লুচি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি বলতে পারো। আজকে হলো মঙ্গলবার, আজকে হলো বিপত্তারিণীর উপোস। তো অনেকে আবার আগের সপ্তাহে বিপত্তারিণীর উপোস করেছে, কিন্তু আমি করব এই সপ্তাহে, আমি আমার শাশুড়ি মা। তো যাই হোক, এই যে বিপত্তারিণীর উপোস, আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। এবার যাব রেডি হয়ে মন্দিরে। তো তারপরে ব্লগটা পুরো কন্টিনিউ করব বন্ধুরা। তোমরা আজকে সকালবেলা কী করছো জানিও। আর যেহেতু মানে মহিলাদের বেশিরভাগই আজকে এইসব বিপত্তারিণী উপোস, তো সেই জন্য কি বলবো, আমি কিন্তু রেডি হয়ে গেছি স্নান টান করে। কিন্তু এখনও পুরো মানে শাড়ি পরবো ভাবছিলাম, কিন্তু শাড়ি পরা আর হয়ে উঠবে না। কারণ এসে আবারও দোকানের জন্য রান্না আছে, তারপরে লুচি তরকারি হবে। তোমরা জানো আজকে 13টা লুচি খেতে হয়, কিন্তু 13টা লুচি খাওয়া যায় না, সব থেকে একটু একটু করে মানে নিতে হয়। তো যাই হোক, প্রতি বছর এরকমই হয়। তো এবছর এই যে স্নান টান করে এখন রেডি হব, হয়ে মন্দিরে যাব। তারপরে কিন্তু রান্না বান্না, প্রথমে ভাত তরকারিটা সেরে নেব, তারপরে কিন্তু উপোস করে খাওয়ার জোগাড় হবে। তো বেশি কিছু হবে না, ওই যে বলে ছোলার ডাল আর লুচি এরকম হবে। তো আজকের এই দিনে কিন্তু একটু লুচি খেতেই হয়, কারণ আর কিছুই খাওয়া চলে না। সাবু খাওয়া চলে, কিন্তু সাবুটা আর কি আজকের আনা হয়নি। তো যাই হোক, বেশিরভাগ সবাই 13টা লুচি খায়, তবে 13টা লুচির মধ্যে ওই একটু একটু করে কেটে নিয়ে 13 পিস করে নিয়ে খাওয়া হয় প্রতিবারে। তো যাই হোক, এই যে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। এবার কিন্তু জামা কাপড় পরে নিয়ে, আর শাড়ি আজকের আর পরবো না, ভালো লাগছে না, একা একা পরতেও পারবো না। দ্বিতীয়ত দেরি হয়ে গিয়েছে, যেহেতু রান্নাবান্না সব কিছু এসে আবার কমপ্লিট করতে হবে, দোকানে ভাত যাবে। তো সেহেতু জামা টামা পরে নিই, তারপরে কথা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। যদিও উপোস টুপোস করতে গেলে শাড়িটা খুবই জরুরি, কিন্তু আজকে শাড়ি পরার সময় পাইনি, বা শাড়ি পরতে পারি না একা একা ভালো করে, কেউ একটু ধরে দেওয়ার হলে খুব ভালো হয়। তো যাই হোক, আমি এরকমভাবে একটা গ্রাউন্ড পরে নিয়েছি। এই যে এই গ্রাউন্ডটা পরে অলরেডি আমি লেট 10টা 9:30 বাজে। তো 9টার মধ্যে গেলে খুব ভালো হতো, কারণ এসে রান্নাবান্নার ব্যাপার আছে, দোকানের রান্না আস হবে, তারপরে কিন্তু আবার লুচি তরকারি নিরামিষের মধ্যে হবে। তো এই যে আমি এই গ্রাউন্ডটা পরে নিয়েছি, দেখো বন্ধুরা। এই যে তো এবারে আমি মন্দিরের দিকে যাব, এই এই রেডি হয়ে গিয়েছি। আর তাড়াহুড়োর মধ্যে আজকে শাড়ি পরতে পারিনি। তো চলো মন্দিরের দিকে যাই এবারে পুজো দিতে। আর এই যে আমার সাজ, সাজ কিছুই না, হালকা একটু ওই যে সিঁদুর টিঁদুর পরেছি, হালকা একটু লিপস্টিক পরেছি, তো ব্যাস এটাই। এর বেশি আর পুজো দিতে গেলে সাজ কিছুই হয় না। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। नारायण नमोदित्यं सर्वकर्मणि कारये शंकुचक्रधरं विष्णु चतुर्भुजं विघ्नवातुकं प्रारब्धे कर्मणो विघ्नमुण्डलीकं शरणेदवरे गगनमकानरगमनं सवदे वैकुण्ठं पुररत्नं कर्देवगीतं मदवदसुदनं पारज्यपुण्डलिकं खगडसिंहं गहेत्तस्करं दावदारकपदमनामकेशवं करुणा
আজকে সকাল থেকে ভীষণ তাড়া ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুর মন্দিরে এসে উপস্থিত হয়েছি বন্ধুরা। ঠাকুর মন্দিরে এসে আবার কে ভিডিও করে, কিন্তু আমি ভিডিও করছি কারণ তোমরাও দর্শন করার সুযোগ পাও বন্ধুরা। ইতিমধ্যে একটা থালাতে করে লুচি, সুজি, শাক ভাজা, ডাল সিদ্ধ, যাবতীয় অনেক অনেক খাবার দাবার নিয়ে একটা ডালা সাজিয়ে আজকে বিপত্তারিণী ঠাকুরকে দেওয়া হয়েছে। এখানে আছে এক ঝুড়ি ডোর। এই ডোরগুলো ঠাকুরমশাই নিজেই বানিয়ে রেখেছে, যারা যে কটা করে চাইবে সে কটা করে বিক্রি করবে ঠাকুরমশাই। তো আমাদের বাড়িতে অনেকগুলো প্রায় 7-8খানা নেওয়া হয়েছে, আর আমাদের দুজনের আলাদা করে সুন্দর করে বানিয়েছিল একটু বড় করে। তো আমি এখানে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে ঠাকুরমশাই আমাকে। বসে বসে আমি কিন্তু ঠাকুর পুজো দেখছিলাম, আর একটুখানি ঠাকুরকে দর্শন করাবো বলে তোমাদের, যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তো সেই জন্য একটু যখনই পুজোর ফাঁকে ঠাকুরমশাই বলছে এখন কোনো কাজ নেই, তখন আমি একটুখানি করে ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে বিপত্তারিণী ঠাকুর আর কালী ঠাকুর আছে, আর পাশে আছে বড় বাবা। তো এই মন্দিরেই আমি কিন্তু প্রতি শনিবার করে বড় বাবাকে ধূপবাতি দিতে যাই। আর ঠাকুর মন্দিরটা একদম কাছাকাছি, খুব একটা দূরে নয়। আমার আজকে শাড়ি পরে আসতে খুব ইচ্ছা করছিল বন্ধুরা, কিন্তু কি করব, আজকে আমি একা একা শাড়ি পরতে পারিনি, সেই জন্য আমি একটা ওড়না মাথায় দিয়ে নিয়েছি। ইতিমধ্যেই আমাকে ঠাকুরমশাইয়ের স্ত্রী অর্থাৎ এই যে দিদিভাই ডোর বেঁধে দিল, সিঁদুর পরিয়ে দিল, সমস্ত কিছু। তো দেখো বন্ধুরা, একটা হিন্দু রীতিনীতির আলাদাই আনন্দ। 12 মাসে 13 পার্বণ বলতে পারো। আমাদের পুজো হয়ে গেছে। আমার শাশুড়ি মা হাতে করে বললাম যে একটুখানি চরণামৃত নিয়ে নিতে, শ্বশুরমশাই, আমার বরমশাই, সবার জন্য। তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটু চরণামৃত নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের পুজো কিন্তু অলরেডি হয়ে গেছে। এইবারে বাড়িতে যাওয়ার তাড়া আজকে আমাদের প্রচুর, কারণ আজকে দোকানের রান্না হবে এবং আমরা যে 3জন উপোস করেছি, মা, আমি আর আমার যা, তো 3জন যেহেতু নিরামিষ, আজকের 13টা করে লুচি খেতে হয়। 13টা করে লুচি তো কেউ খেতে পারবো না। তো যাই হোক, এখন পুজোর যে ডালা দিয়েছিলাম সেই পুজোর ডালা নিয়ে বাড়িতে যাব, প্রসাদ নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নার জোগাড়ে লেগে পড়বো, তার কারণ খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো বিশাল জোরে রোদ উঠেছিল আমাদের বাড়ি থেকে, যেহেতু খুব একটা দূরে নয়। তো চলো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাওয়া যাক। যেমন রোদ আর তেমন গরম পড়েছে। তো আমি বাড়িতে চলে এসেছি। এখন বাড়িতে এসে কিছুই সকাল থেকে যেহেতু খাইনি, উপোস আছি, সেই জন্য আমরা একটু আগে প্রসাদ নেব, আর তোমাদেরকেও প্রসাদ দর্শন করালাম। তো বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক ভগবান আশীর্বাদ করুক, এটাই চাই। আর এই যে প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে নাম শুনেছি, তো সেই জন্য তোমাদেরকে প্রসাদ দর্শন করালাম। আর এই যে বন্ধুরা দেখো, ফল নৈবেদ্য সমস্ত রকমের এখানে ফল আছে, আর সন্দেশ আছে। তো ঠাকুরকে পুজো দেওয়ার পরে এই যে প্রসাদ দর্শন, এটাও করলেও কিন্তু অনেকটা কিন্তু পুণ্য হয়। শুনেছি, প্রসাদ খাই না খাই, প্রসাদ দেখলে কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমি এখানে ময়দা মাখতে বসে পড়েছি বন্ধুরা। আজকে হবে লুচি বাড়িতে, সেই জন্য একটা বড় গামলা নিয়েছি। গামলার মধ্যে একটু নুন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। আর তোমরা কারা কারা এই বিপত্তারিণী উপোস করো জানিও। মা কিন্তু প্রতি বছর বিপত্তারিণী উপোস করতো আমার মা, কিন্তু লুচি খাওয়ার লোভে বা বলতে পারো মায়ের সাথে শুকিয়ে থাকার লোভেই তখন মায়ের পেছন পেছন গিয়ে পুজো করতাম। আমাদের দালানে পুজো হতো, কিন্তু তারপরে বাড়িতে এসে ভাত খেয়ে নিতাম। মানে পুরোপুরি পুজোটা আর কি করতে পারতাম না, ওই মিছিমিছি পুজোর নাম করে আর কি যেতাম, তারপরে বাড়ি এসে ভাত খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তাম। তো এই যে বন্ধুরা দেখো, ময়দা নিয়েছি, ময়দাটাকে ভালো করে তেল নুন দিয়ে ময়ম দিয়ে নিয়ে তারপর ময়দা মাখাবো। অনেকটা পরিমাণে ময়দা নিয়েছি, সবাই খাবে। টিফিন দেওয়া হবে বাবাকে, মানে শ্বশুর মশাইকে, আর আমরা 3জন তো খাবোই। আর তোমাদের দাদাভাই তো আমার সাথে উপোস করেছে, মানে ও বাড়িতে যদি কোনো লুচি খাওয়া রুটি খাওয়ার উপোস হয়, ও কিন্তু আর সেদিন ভাত মাছ কিছুই খায় না, পুরো নিরামিষ, এবং আমাদের সাথে উপোসটা মানে করে ফেলে। তো বন্ধুরা, ওর কিন্তু শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য, আর এখানে না 13 রকম না 14 রকম শাকের একটা ভাজা আছে, তো সেই শাক ভাজা খেতে হয় আজকে নাকি। আর 13খানা করে লুচি খেতে হয়, কিন্তু 13টা লুচি এবেলায় যদি খেয়ে ফেলা হয় তাহলে আর কি ওবেলা কিছু খাওয়া যাবে না, জল ফল খেয়ে শুয়ে পড়তে হবে। সেই জন্য শাশুড়িমা বললো 13টা লুচি খেতে হবে না, তুমি 2-3টে যে কটা খেতে পারো খাবে।
আবার পরের বেলায় আবার কয়েকটা খাবে। তো এটা কোনো নিয়ম আর কি হলো না। তো যাই হোক, আর এক কাজ করতে পারো, নইলে ছোট্ট ছোট্ট ফুচকার মতন করে ছোট ছোট করে নিতে পারো, কারণ 13টা লুচি খাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। আমাদের বাড়িতে 7-8 জন খাবে, তার জন্য এই এতটা ময়দা মাখা হয়েছে, তাই পুরোপুরি খেয়ে শেষ করা যাবে না। তো যাই হোক, মোটা লোক বলে তোমরা হয়তো অনেক ভাবো অনেক কিছু খাই না খাই, কিন্তু বিশ্বাস করো 3টে থেকে 4টের বেশি কখনোই খাওয়া যায় না লুচি রুটি। আর আমি তো লুচি একদমই খাই না, কিন্তু আজকের পুজোর উপোসে আমাকে কিন্তু লুচি খেতেই হবে। তো এই যে বন্ধুরা, সব শেষে রান্নাবান্না করার পরে মনে হয় যে একটু মুড়ি বা একটু ভাত হলেই ভালো হতো, অল্প পরিমাণ হোক তাও কোনো অসুবিধা নেই, কারণ এই লুচি খেতে ভীষণ কান্না পায়, কষ্ট হয়, আমার একদমই পছন্দের নয় লুচি। তো যাই হোক, এখন লেচিগুলোকে ভালো করে বসে বসে করে নিচ্ছি, আর এখন রান্নাবান্না হচ্ছে। তো আমার যা মাছের ঝালটা আর চাটনিটা করে দিয়েছে দোকানের জন্য, এবার কিন্তু বাকি নিরামিষ রান্নাবান্নাগুলো শুরু হবে। তো বন্ধুরা, প্রথমে আমিষটা করে নেওয়া হলো, কারণ নিরামিষ অনেকগুলো আইটেম হবে, সেই জন্য অনেকটা দেরি হতে পারে, সেই জন্য আগে আমিষটা করে নিয়ে গ্যাস টেবিল সমস্ত মুছে তারপরেই কিন্তু আমিষ সেরে নিয়ে নিরামিষ করা হবে। তো ও আমিষটা করে দিয়েছে, আমি এবার নিরামিষ করব। ময়দা মেখে লেচি কাটা হয়ে গেছে, এই যে দেখো বন্ধুরা, গোল গোল করে কেমন হয়েছে লেচিগুলো জানিও। তো এবারে আস্তে আস্তে বেলা হবে, আর তার সাথে তরকারি, ছোলার ডাল হবে, কুমড়ো পটল পুঁই শাক, কুমড়ো পটল সজনে ডাঁটা, আর তার সাথে আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে ছোট ছোট দেখো ফুচকার মতন 13টা করেছি, এরকম ভাবে 13টা করা যায়। আবার কিন্তু 13টা বড় বড় লুচি খাওয়া সম্ভব নয়, সেই জন্য ছোট ছোট করে 13টা করেছি। আর এখানে সজনে ডাঁটা দেখো বন্ধুরা, সজনে ডাঁটা কেটে নেওয়া হয়েছে। কড়ার মধ্যে সজনে ডাঁটা মানে তেল বসিয়ে দিয়েছি, এদিকে পটল ভাজবো বলে, পটল ভাজতে মনে ছিল না, মাঝখানে ছোলার ডাল বসিয়েছি, আর এদিকে টমেটো আলু ফোড়ন দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আদা জিরে বাটা করে নিয়েছি। আর এই যে শাক, এই যে 13 রকম না 14 রকম শাক বলে, এই 14 শাক না 13 শাক জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এই যে শাকটা, এতটা শাক হয়েছে, আমার বড় যাকেও খানিকটা দেবো। আর এই যে কুমড়ো আলু এখানে কাটা আছে, আর ওখানে কিন্তু সয়াবিনও হবে আজকে। শাশুড়ি মা বললো ওনার সয়াবিনের তরকারি দিয়ে লুচি খেতে খুব মন চেয়েছে, তো সয়াবিনটা হওয়ার কথা ছিল না, পটলের তরকারি আর ছোলার ডাল এইসবগুলো হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে ভাবলাম না, একটা মানুষের ইচ্ছা হয়েছে এবং ওনার আজকে সয়াবিনই খেতে ইচ্ছা হয়েছে, তো কি করব, সেই জন্য সয়াবিন বানালাম। তো এখানে আলু টমেটো ফোড়ন দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে পটলটা এদিকে ভাজাতে বসিয়েছি। আর আজকে কিন্তু 3টে ঝিকেই পুরো বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বন্ধুরা মানে ইয়ে ছিল না, ইন্ডাকশন খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য মানে কড়াতেই বসাতে হয়েছে সব, মানে গ্যাসে। আর এই যে মাছের ঝাল চাটনি, এটা কিন্তু আমার যা করে দিয়েছে। আর এই ভাত হয়ে গেছে বন্ধুরা, তো এটা কিন্তু দোকানের ভাত যাবে, আর কিছুই আইটেম ছিল না, শুধুমাত্র এই ছিল। আর নিরামিষের মধ্যে এই যে কুমড়ো আলু কাটা আছে, আর সয়াবিন হবে, আর হবে ওর সাথে ছোলার ডাল। তো যাই হোক, এই যে রান্না বান্না সব শুরু করে দিয়েছি, একটা একটা করে লুচি ভাজবো সবার লাস্টে, কারণ গরম গরম লুচি হলে খুব ভালো হয়। তারপরে আবার ভাবলাম যে একটু আগে আগে করা যাক, যেহেতু দোকানেও লুচি কিছুটা যাবে সন্ধ্যার টিফিনের জন্য। তো এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো ছোলার ডাল সিদ্ধ করে নিয়ে, আজকে একটু ভয় পাচ্ছিলাম ছোলার ডালটা একটু কম সিদ্ধ হয়ে গেল, তো আবারও বসাতে হতো, সেই জন্য। তো এখানে কুমড়ো ডাঁটার তরকারিটা এই যে কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে আদা চা বসিয়ে দিয়েছি। এই যে সমস্ত কিছু তরকারি আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রায় 2:30-3টে বাজে, এখনো পর্যন্ত রান্না বান্না চলছে, যেহেতু অনেকগুলো হচ্ছে সেই জন্য একটু দেরি হচ্ছে। সবার শেষে একটু নুন দিয়ে শাকগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি। শাকগুলো একটু ভাপিয়ে নিলে কি হয়, কোথাকার শাক কি বৃত্তান্ত, তো শাকের একটু অনেকে বলে গুণাগুণ চলে যায়, কিন্তু তবুও একটু শাক ভাপিয়ে ফেলে দিলে শাকগুলো একটু নরম নাকি খেতে হয়। আমার শাশুড়ি মা বারবার বলছিল যে এটা কিন্তু একেবারে চাপান শাক করবে না, এটা কিন্তু ভাপিয়ে ফেলবে তারপরেই করবে। তো আমি একটু নুন দিয়ে এখানে কড়াই জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর মাঝখানে সয়াবিনটা বসিয়েছি, আর একটা সাইডে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে এক থালা বেলা হয়ে গেছে। এই যে বন্ধুরা, লুচি বেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর তো কোনো তরকারি বাকি নেই, শুধু শাক ভাজাটা একটা সাইডে বসিয়ে দিলে ভাপানোর পর হয়ে যাবে। তো এই যে লুচি এখন একটা একটা করে ভেজে নেব বন্ধুরা। এই যে দেখো লুচিগুলো ভাজছে, আর ওদিকে সয়াবিনটাও প্রায় রেডি হয়ে গেছে, একটুখানি হলেই হয়ে যাবে। আর এখানে শাক ভাজাটাও ভাপিয়ে ঝাড়িয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তোমরা কিন্তু এই বিপত্তারিণী উপোসে কারা কারা লুচি খাও জানিও, আর যারা জানো না তাদেরকেও অবশ্যই আমার ভিডিওতে বললাম যে এই দিনে 13টা করে লুচি খেতে হয়। আমি নিজেই অনেক নিয়ম সম্পর্কে জানি না,
সেই জন্য তোমাদেরকে হয়তো অনেক কিছু বলতে পারি না। তো যাই হোক, এই যে মাঝখানে সবে সবে সংসার করছি, যেহেতু 4 বছর হচ্ছে তো এটার মধ্যে অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু শিখিনি। তো সেই জন্যই বন্ধুরা, এই যে লুচিগুলো কয়েকটা ফুল ছিল আর কয়েকটা একটু হাওয়া লেগে যাওয়ার কারণে ফুল ছিল না, কারণ অনেকক্ষণ ময়দাটা মাখিয়েছে। এই যে 1 গামলা লুচি অলরেডি ভাজা হয়ে গেছে, সেগুলো টিফিন বক্সে প্যাক করে দিয়েছে। আরো 1 গামলা লুচি এখানে ভাজা হয়ে গিয়েছে। আর এই যে এই ননস্টিকের কড়াটাই করে বসিয়েছি, দুটো কড়াতে অলরেডি তরকারি হচ্ছে, একটা শাক ভাজা হচ্ছে। তো যাই হোক, এখন 3টে প্রায় বাজতে যায়, রান্নাবান্না কমপ্লিট করে তো আর খাওয়ার ইচ্ছা লাগছে না, কারণ লুচি দেখলে আমার কেন জানি না খুব কান্না পায়। আমার একদমই লুচি খেতে ভালো লাগে না। আমি জানি না তোমরা কারা লুচি লাভার আছো। আমার হাজবেন্ড লুচি খেতে ভালোবাসে যদিও কয়েকটা, কিন্তু আমার একদমই পছন্দের নয়। শেষমেশ রান্নাবান্না কমপ্লিট হলো বন্ধুরা। তো বন্ধুগণ, আজকে একটা খুবই ব্যস্ততম দিন গেল। আজকে হলো পুজো, তো বাড়িতে পুজো টুজো। তো তোমরা কারা বিপত্তারিণী ব্রত করো অবশ্যই জানিও। আর আজকে কি কি রান্না করলাম সেগুলো একটু ঝটপট দেখিয়ে দিই তোমাদের। তো এই যে বন্ধুরা, এখানে রান্নার মধ্যে কি কি করলাম আজকে সেগুলোই দেখাতে এলাম, ঝটপট দেখাবো। কুমড়ো, পটল, আলু আর কুমড়ো পটল আলু দিয়ে এই একটা সজনে ডাঁটা দিয়ে একটা সবজি বানিয়েছি, লুচি, শাক ভাজা, আর এখানে আছে সোয়াবিনের তরকারি আর ছোলার ডাল। তো এই হলো আজকের মেনু, লুচি।